পুলিশ গিয়া জনগণের রক্ষক, এই রক্ষক যে সময় বক্ষক হয়ে যান লাখ লাখ টাকা খরচ করিয়া ফিরত আনা হয়েছে, তান্ডে জামিন দিতে দেওয়াটা। আসসালামু আলাইকুম। আমার একটাও কথা খবর আছে, আপনারা প্রিয়জনরা আড়াইবা না, আমরা আড়াইছি, আপনারা লস করবা না, আপনারা টেকার গেছে বিবেক মানুষ গেছে আড়বা না। আমার একটাই অনুরোধ যে আমরা যে কষ্টটার মধ্যে আছি, যে ঠমার মধ্যে আছি, আপনারা প্লিজ, আপনারা সিলেট, প্রাণের প্রিয় সিলেট, আপনারা জাগিয়ে উঠুক। আপনারা রাস্তা তাপকা প্রথম যেভাবে আপনারা আসলা, আপনারা যদি রাস্তা দেন না, আপনারা প্রিয়জন রুই জারাইবা দেখো। আপনার আমার ভাই মারা যাওয়ার পরে বিগত 4.5 বছরে হইতে গেলে আমরা সিলেট তখন প্রত্যেকটা 2-4টা গড়ি একটা না একটা মার্ডার, আর সব তাজা তরুণ মার্ডার। বিকজ অফ আমরা আইনের ব্যবস্থা অত খারাপ, কারণ তারা জানেন যে মার্ডার করছে 2-3 বছর তাকমো বাদে পয়সা দিয়ে বারোই আইমো, কারণ মার্ডার করা মানে একদম নর্মাল একটা ব্যাপার, একেবারে নর্মাল। আপনারা প্রিয়জন, আপনারা রুজ লস করবা। পানির কষ্ট এটা যারা আসছেন তারা বুঝবা। আমি নিজে জানি, আমার নর্মালি ভাবে আমার 4টা বাচ্চা মারা গেছে, আমি নিজে কই বড় আমি জানি। একজন বইনথান বাচ্চা হারাইলে, একজন বইনথান যে সময় মারে হারাইছে, বাইরে হারাইছেন, একজন মায়ে যে সময় একজন ছেলে হারানির এই কষ্টটা বাসায় প্রকাশ করা যাইত নাই। আসলে বাংলাদেশের আইন রং নাই, বিশ্বাস করুক বইন এত কষ্ট ভাবে জিনিসটা বুঝতে চাইছেন। আইন রং না, রংটা হয়েছে গো মানুষ, যে মানুষ এই আইনটারে লইয়া লাড়াছাড়া করা। এই জন্য মিডিয়াটা আসলে রং নাই, ডিপেন্ড করে মিডিয়াটা আমরা কোন খামে ইউজ করি। বন্দুকটা আসলে রং নাই, মানুষ মারিলা কিন্তু রং নাই, এটা কোন খামে আপনি ইউজ করেন। ছুরি এটা রং জিনিস, যদি আপনি একজন মার্ডার করেন এর ছুরি দিয়া, তখন গিয়ে ছুরিটা রং হয়ে যায়। আসলে ছুরিটা আমরা কোন খামে ইউজ করি, এই ছুরিতেও কিন্তু আমরা কুরবানি করি, চিন্তা করানি। তো এর লাগিয়ে গিয়া বাংলাদেশও স্পেশালি যারা আইনের মাঝে আসেন, সলিসিটার ব্যারিস্টার আসেন, দুনিয়ার যে কোনো জায়গাতে আসেন, ডাক্তার সাহেব মানুষের লাইফের মাঝে জীবনের মাঝে হেল্প করেন, সাপোর্ট করেন একজন ডাক্তারে। আবার এই ডাক্তারের সময় না নিয়ে ডাক্তার যদি তাই রক্ষক নয়, যদি বক্ষক হয়ে যায়, তখন এই ডাক্তার কিন্তু আর ডাক্তার থাকেন না। এই পুলিশ যেখানে হইলে আমরা নিরাপত্তা থাকতো, যে পুলিশ হইলে গিয়ে বাংলাদেশ না দুনিয়ার প্রত্যেকটা পুলিশ হইলে গিয়া জনগণের রক্ষক, এই রক্ষক যে সময় বক্ষক হয়ে যায়, তখন গিয়া কিন্তু এই পুলিশের আর মান সম্মানটা তাই রাখেন না, তাই এই পার্সনটা রং হয়ে যায়। যখন এই পার্সনটা রং হয়ে যায়, তখন তান্ডে গিয়া শাস্তি দেওয়া, তান্ডে গিয়া উপযুক্ত শাস্তি দেওয়া হইল গিয়া আপনারা আমি যারা আছি, আপনারা আমার উপর নৈতিক দায়িত্ব। মনে রাখেন যে ভাই বোন এখনো লাইভটা দেখরা, প্লিজ হয়তো হইতে আমরা কিতা করতাম, আমরা তো লাইভটা শেয়ার করার মাধ্যমে, কমেন্টের মাধ্যমে আপনারা এলাকার যে চেয়ারম্যান মেম্বার আছেন তারার মাধ্যমে এই জিনিসটা তুলিয়া ধরা যায় না। এই জিনিসটা রং হয়েছে, রং কোয়া। আমি আমার সিলেটবাসীর উদ্দেশ্য হইমু, যেটা একটু আগে বইনে হয়েছিল, রায়হান ভাইয়ের বইনে হইয়া গেছেন, সিলেটবাসীর উদ্দেশ্য হইমু এমপিও যারা আছেন, যারা সামনে দিয়ে এমপি হইতা চাইলাম, যারা মিনিস্টার হইবা, যারা চেয়ারম্যান আছেন, কাউন্সিলর আছেন, আমরা সিলেট সিটি কর্পোরেশনের তো কাউন্সিলর হল আছেন, কিংবা আমরা যারাও আছেন দায়িত্বশীলের মাঝে, প্লিজ আপনারা গেছে আমি জোরাত দিয়ে অনুরোধ করবো, আপনারা আমি কইতাম না আপনারা অন্যায় কিছু করুকা, আপনারা গেছে আমার অনুরোধ থাকবো আপনারা ন্যায় বিচারটা করুকা, আপনারা গেছে আমার অনুরোধ থাকবো যেটা জাস্টিস আছে, যেটা ন্যায় আছে, ন্যায়ের পক্ষে আপনারা মাতুকা। আপনারা তো আজকে আপনার ক্ষমতা আছে, মাটির উপরে আপনার ক্ষমতা আছে, কিন্তু মনে রাখবা এই ক্ষমতা চিরস্থায়ী নাই। বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের অনেক ক্ষমতাবান মানুষ আসলে আজকে এরা খুয়াই গেছেন, অনেক মাটির নিচে গেছেন গিয়া। আপনার আছে দুনিয়ার উপরে, আমি দুনিয়ার মাটির উপরে অনেক ক্ষমতাবান শক্তিশালী মানুষ আছি, কিন্তু মাটির নিচে গেলে কি সব সমান। প্রথমে তাই ভাগ্যা গেছ লাগি, তাই ভাগ্যা গেছ লাগি, ভাগ্যা যাওয়ার পরে তো ফিরত আইলা যে, তো ফিরত আওয়া বাদে 4.5 বছর গেল, এখন অন্য জামিনে আর একটার মাঝে ভিন্ন, মানে সিচুয়েশন সার্কামস্টান্সেস ডিফারেন্ট। ওইলো গাড়ি নর্মাল একটা জামিন হইলে এন বাক্সুন দেখুন তো হয়েছে না, তার বেলা এন বাগরা ফেরারি আসামি, তারা মানে লাখ লাখ টাকা খরচ করিয়া ফিরত আনা হয়েছে, তান্ডে জামিন দিতে দেওয়াটা যে একবার ঘটনা ঘটাই লিছে তারে আবার সুযোগ করিয়া দেওয়া হয়েছে, আবার ভাগ্যাকে লাগি। তো 2বার যখন ভাগ্যা গেল, এটা সুর পুলিশ খেলানি, যেমন খেলা নেলা শুরু হয়েছে টাকার বিনিময়ে, তুমি যাও কি বারবার আনবো বাদে, এখন ফাঁসির আসামি ফাঁসি হোক আর যাবজ্জীবন ই সার্টিফিকেট লিয়া গলা তুই খেজুলতো, এটা মানে এটা সব বিদেশ গেল কি, এখন রায় দেওয়া হইলো, আমরা পিপিয়া হয়েছিল রায় তো ভাইবা এও, মানে এই রায় খার গোলাত লিয়ে আরতাম আমরা, এই রায় দিকে তা করতাম।